ভারতের ইমেজ নষ্ট করে দিলে তারা অনেক কিছু পাবে, অনেক কিছু হতে পারবে। এই ভাবনা নিয়ে এই দুটো দেশ 2022 সালে ভারতকে ছোট করেছিল, কিন্তু ওই যে বলে না, রাখে হরি মারে কে। আজকে ভারতের পায়ে পড়ে ভিক্ষা চাইছে, ভিক্ষা। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সময় ওই দুটো দেশকে উচিত শিক্ষা দিয়েছে। এই দুটো মুসলিম কান্ট্রি চেয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত মাথা নিচু করে যাক। সেদিন ভারতীয় গমকে রিজেক্ট করেছিলেন যারা, আজকে তারা ভারতের পায়ে। সবক শেখানোর নাম, অপমানের জবাব দেওয়ার নাম, এটাই ভারতবর্ষ, এটাই আমার ভারত মাতা। নমস্কার, আমি সুচারু, আর আপনাদের আজকের রণক্ষেত্রে স্বাগত জানাই। আর আজকের রণক্ষেত্র আমরা কিন্তু একটু বাংলাদেশ থেকে বেরিয়ে গেলাম, কারণ আপনাদেরকে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের নানা খবর, বাংলাদেশে ক্ষমতায় কারা বসেছে সে সব কিছু দেখিয়ে দিয়েছি, সরকার গড়ার পথে। ফলে এমন একটা পরিস্থিতিতে আমরা আজকে আবার জিও পলিটিক্স, আজকে আবার ভূ রাজনীতির খবরে আপনাদের সামনে নজর রাখব। এবং আজকের রণক্ষেত্রতে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেখানে 2022 সালে ভারতকে ছোট করেছিল দুটো দেশ ভারতকে ছোট করে ভেবেছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ইমেজটাকে নষ্ট করে দেব, এবং ভারতের ইমেজ নষ্ট করে দিলে তারা অনেক কিছু পাবে, অনেক কিছু হতে পারবে। এই ভাবনা নিয়ে এই দুটো দেশ 2022 সালে ভারতকে ছোট করেছিল, কিন্তু ওই যে বলে না, রাখে হরি মারে কে। কয়েকটা বছর কাটতে না কাটতেই সেই দুটো দেশ আজকে ভারতের পায়ে, আজকে ভারতের পায়ে পড়ে ভিক্ষা চাইছে, ভিক্ষা। এটাই হয় যখন একটা দেশ নিজের শক্তিতে বলীয়ান হয়ে অন্য দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভাবে, যখন একটা দেশ ভাবে অন্য দেশের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে সেটা একটা অন্য মাত্রা তৈরি করবে, যখন একটা দেশ ভাবে যে আমার প্রতিবেশী দেশটাও দেশ, কোনো সংকটে পড়লে সেই সংকটজনক পরিস্থিতিতে পাশে দাঁড়ানোটাকেই বলা যায় পরম বন্ধু। এই ভাবনা থেকেই ভারতবর্ষ কিন্তু উদারতা দেখিয়েছিল, ভালোবাসা দেখিয়েছিল, আর তার বদলে ভারতবর্ষ পেয়েছিল অপমান, ভারতবর্ষ পেয়েছিল অপবাদ, ভারতবর্ষ পেয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে ছোট করবার মতো চেষ্টা করা হয়েছিল। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল, ভারতকে কিছু করতে হয়নি। ভারত শুধু চুপচাপ বসেছিল নির্দিষ্ট সময়ের অপেক্ষা। ওই যে আছে না, আমরা কখনো আমাদের জীবনে এমন অনেক সময়, এমন অনেক পর্যায়ে ছেড়ে দিই যে যা হবে সময়ের সাথে সাথে হবে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সময় ওই দুটো দেশকে উচিত শিক্ষা দিয়েছে। এই ভারতবর্ষ বদলে যাওয়া ভারতবর্ষ, এই ভারতবর্ষকে ছোট করে দেখার যুগ, সময় সব কিছু পাল্টে গেছে। এই ভারতবর্ষ মাথা হেঁট করে থাকার ভারতবর্ষ নয়। ये ভারতবর্ষ কবি ঝুঁকেগা নেহি। এটা হয়তো সেই দেশগুলো বুঝে উঠতে পারেনি। তারা ভেবেছিল ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে ছোট করব, ভারতকে আঘাত করব, ভারত ভেঙে পড়বে। কিন্তু ভারত ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে আজ তারা। আর ভেঙে পড়েছে বলেই আজকে তারা ভারতের কাছে হাত জোর করে ভিক্ষা চাইছে, ভিক্ষা। আজকে সেই গল্পই, আজকে সেই বাস্তব রুক্ষ গল্পটাই আপনাদের সামনে রণক্ষেত্রতে আমরা আজকে রাখতে চলেছি। ব্যাকড্রপ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, সামনে একেবারে মধ্যবর্তী মধ্যমণি হয়ে রয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর দুপাশে কারা রয়েছেন? একদিকে রয়েছেন তুরস্কের শীর্ষকর্তা, আর আরেক দিকে রয়েছেন ইজিপ্ট অর্থাৎ মিশরের শীর্ষকর্তা। হ্যাঁ, এই মিশর আর তুরস্ক, এই দুটো দেশ মিলেই ভারতবর্ষকে 2022 সালে সেদিন অপমান করেছিল। কি নিয়ে অপমান করেছিল? চলুন আজকের এই প্রতিবেদনটা আরও আমরা বিস্তারিত বা গভীরে ঢোকার চেষ্টা করি আজকের এই রণক্ষেত্রতে। আজকে তাহলে দেখে নিই যে সেদিন ঠিক কি ঘটেছিল, কি করেছিল তুরস্ক আর মিশর। 2022 সালের অপমানের জবাব, 2022 সালের অপমানের জবাব দিল ভারত। আন্তর্জাতিক রাজনীতিতে ছোট করা হয়েছিল সেদিন ভারতকে। কি বলা হয়েছিল? ভারতীয় গমে নাকি রোগ আছে। গম হুইট, যা দিয়ে রুটি তৈরি হয়, সেই ভারতীয় গমের মান, সেই ভারতীয় গমের যোগ্যতা, এবং শুধু তাই নয়, সেই ভারতীয় গমকে, উৎপাদিত গমকে ছোট করা হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছিল ভারতের জাহাজ, গম ভর্তি জাহাজ, টন 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 গম ছিল সেই জাহাজে। ভারত মনে করেছিল প্রত্যেকবারের মতো এবারও সেই গম তারা কিনবে, অর্ডার তারা দিয়েছিল, কিন্তু সেই গমকে প্রত্যাখ্যান করা হলো, ফিরিয়ে দেওয়া হলো। আজ তার মধুর বদলা ভারত নিয়ে নিয়েছে। আজকে ভারত কি করেছে সেই গল্পও আপনাদেরকে বলবো, সেই গল্পও আপনাদেরকে বলবো যে এই ভারত কি করতে পারে। চলুন, তুরস্ক বন্দরে ভারতীয় গমে ভরা জাহাজ, সেই জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়। গম লোড অবস্থায় জাহাজটা দাঁড়িয়ে রয়েছে। তুরস্ক বলছে গম নেব না ভারতের। কেন নেবেন না? বলা হচ্ছে ভারতীয় গম খেলেই রোগ বাড়বে। তুরস্ক এটা ছড়িয়ে দিল, গোটা তুরস্কের মধ্যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল যে ভারতীয় গম, সেই উৎপাদিত গম থেকে রুটি বা যা কিছুই গমের তৈরি জিনিস আপনি খান, রোগ হবে, জীবন বিপন্ন হয়ে যেতে পারে, মৃত্যু ঘটতে পারে, এমন সব মিথ্যাচার শুরু করলো তুরস্ক। গম প্রত্যাখ্যান করা হলো। গম ভর্তি জাহাজ, বলা হলো নেওয়া হবে না এই গম, ভারতীয় গমে রোগ আছে। এমনকি একটা রোগের নামও বলে দেওয়া হলো, ভারতীয় এই গম নাকি ত্রুটিপূর্ণ, এই গম খেলেই রোগ হবে, রোগের নাম রুবেলা। তুরস্ক শুধু নিজেদের দেশের মধ্যেই এই বিষয়টাকে ছড়িয়ে দিল না, ছড়িয়ে দিল আরও অন্যত্র, আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো আন্তর্জাতিক ক্ষেত্রে। সেই জাহাজ গিয়ে পৌঁছলো মিশরে, অর্থাৎ তুরস্ক থেকে ফিরিয়ে দেওয়া জাহাজ আস্তে আস্তে গিয়ে পৌঁছলো মিশরে, অর্থাৎ ইজিপ্টে। ততক্ষণে ইজিপ্টের কানেও ফুস মন্ত্রণা দিয়ে দিয়েছে তুরস্ক যে ভারতীয় গম যাচ্ছে, তোমরা ভারতীয় গম নেবে না, কারণ ভারতীয় গমে রোগ আছে, ভারতীয় গম খেলেই অসুস্থ হয়ে পড়বে, রুবেলা হবে, মৃত্যু হতে পারে, জীবন বিপন্ন হতে পারে, এই ধরনের কথা বলা হলো, এই ধরনের কথা বলা হলো। তুরস্কের পর ইজিপ্ট অর্থাৎ মিশরও একই রকমভাবে আচরণ করলো ভারতবর্ষের সাথে। সেদিনের যন্ত্রণাটা ভারত চুপ করে সহ্য করেছিল। সেই গমভর্তি জাহাজ বর্জন করলো মিশর। তুরস্ক মিশর বর্জন করে দেওয়ার পর কোথায় গেল সেই জাহাজ যেখান থেকে ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রটা তৈরি করলো ভারতবর্ষ, যেখান থেকে ভারতবর্ষ প্রমাণ করে দিল ভারতের উৎপাদিত গমে কোনো রোগ নেই, ভারতীয় উৎপাদিত গম থেকে রুটি বা ওই জাতীয় খাবার কিছু খেলে অসুস্থতা হবে না, শরীরে কিচ্ছু হবে না, স্বাস্থ্যসম্মত উৎপাদন।
খেলাটা যে জায়গা থেকে ভারত ঘোরাতে শুরু করলো, আজকে সেই গল্প আপনাদের বলবো। এই দুটো মুসলিম কান্ট্রি চেয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত মাথা নিচু করে যাক, গম নিয়ে একেবারে গম নিয়ে অপবাদ দিয়ে এমন করব যেমন তুরস্ক নিজের দেশের মধ্যে ছড়ালো, একই সঙ্গে ইজিপ্ট অর্থাৎ মিশরেও একই রকমভাবে ফুসমন্ত্রণা দিয়ে দিল, ভারতীয় গম নিও না, রোগ হবে, জীবন বিপন্ন হয়ে যাবে, রোগ আছে গমে। কেউ নিল না। তখন কি করলো তখন ওই জাহাজ? চলুন সেই গল্পটাও আজকে আপনাদেরকে বলবো। আজকে কিন্তু তার মাসুল গুনতে হচ্ছে মিশর আর তুরস্ককে। সেদিন ভারতীয় গমকে রিজেক্ট করেছিলেন যারা, আজকে তারা ভারতের পায়ে, আজকে তারা ভারতের পায়ে। কেন কেন তারা ভারতের পায়ে? আজকে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা রাখব। ভারতীয় গম ভর্তি সেই জাহাজ গিয়ে পৌঁছলো কোথায়? ভারতীয় গম ভর্তি সেই জাহাজ গিয়ে পৌঁছলো ইজরায়েলে। ইজরায়েলে পৌঁছলো। ইজরায়েল সঙ্গে সঙ্গে ওই টন টন গম তারা কিনে নিল। কই ইজরায়েলের মানুষ খেলো, কোনো রোগের সঞ্চার হয়নি, কোনো জীবন বিপন্ন হয়নি। অর্থাৎ সেদিন মিথ্যাচারণ করেছিল তুরস্ক এবং মিশর। আসলে কি গমটা খারাপ বলে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক স্বার্থ ছিল তুরস্ক অথবা মিশরের? অতীতে বহু ক্ষেত্রে দেখা গেছে, বহু গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গেছে, বারবার সেই সমস্ত বৈঠকে মিশর এবং তুরস্ক ভারত বিরোধী অবস্থান নিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন বৈঠকে, যেখানে ভারতও প্রতিনিধিত্ব করছে, তুরস্কও প্রতিনিধিত্ব করছে, মিশরও প্রতিনিধিত্ব করছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে ভারতকে হিংসা করে তুরস্ক এবং মিশর। ভারত একরকম প্রস্তাব দিলে তার উল্টো অবস্থানে থাকে তুরস্ক সব সময়। আর এই তুরস্কই চাগালো মিশরকে। তুরস্কর এই চাগানোতে বাড়ে ক্ষুদিরাম হয়ে মিশর নিজের বিপদ নিজে ডেকে আনল, নিজের বিপদ নিজে ডেকে আনল। ইসরায়েল কিন্তু সেদিন গমটা সাদরে গ্রহণ করেছিল না, গমে কোনো রোগ ছিল না, তা নিশ্চিতকরণ করে দিল কারা? নিশ্চিত করে দিল ভারতীয় সংস্থা আইটিসি। তারা বলে দিল কোয়ালিটি কন্ট্রোলে পরীক্ষা করা, কোয়ারেন্টাইন অনুযায়ী সমস্ত নিয়ম মেনে, সমস্ত দিক বিবেচনা করে এই গম ত্রুটি মুক্ত, কোনো রোগ হবে না এই গম খেলে, হাই কোয়ালিটি উচ্চ মানের এই ভারতীয় গম। আইটিসি এটাতে এনশিওর করে দিল। আসলে রাজনৈতিক কারণে সেই দিন ভারতীয় গমকে বাতিল করেছিল তুরস্ক আর মিশর। ভাবুন, যে গম উৎপাদন ভারতের গর্ব, যে গম নিয়ে ভারত বিভিন্ন ক্ষেত্রে একটা গর্ব করে, সেই উৎপাদিত গমের ওপর অপবাদ লাগিয়ে দেওয়া, কলঙ্ক লাগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটাতে ততক্ষণে আন্তর্জাতিক বা বিশ্ব রাজনীতি বুঝে গেছে আসলে গমটা বিষয় নয়, গমের মানটা বিষয় নয়, আসলে বিষয় নামটা দেশটার ভারতবর্ষ, তাকে কিভাবে ছোট করা যায় সেটাই তখন আসল উদ্দেশ্য ছিল। চলুন আমরা পরবর্তী স্লাইডে আমরা চোখ রাখব। পরবর্তী স্লাইডে কি রয়েছে? আজ মিশর খাদ্য সংকটে। 2022-এর সেই অপমান চুপ করে সহ্য করে নিয়েছিল ভারত। সেদিনের সেই গম তো কিনে নিয়েছিল ইসরায়েল, লাভবান হয়েছিল ইসরায়েল, কোনো অসুবিধে হয়নি। কিন্তু মিশর অর্থাৎ ইজিপ্ট যে দেশের থেকে গম নিত সেটা ছিল ইউক্রেন। কিন্তু রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের কারণে গম কেনা ইউক্রেন থেকে বন্ধ হয়ে গেল মিশরের। মিশরটা দাঁড়িয়েই ছিল সস্তায় রুটি আর সরকারের দেওয়া ব্রেডের ওপর। কিন্তু একটা সময় এলো মিশরে প্রবল খাদ্য সংকট। প্রবল খাদ্য সংকটের মধ্যে পড়ল মিশর। সস্তায়
গম কেনার মতো পয়সাটুকুও সেই সময় মিশরের পকেটে নেই। অনেক বেশি দাম দিয়ে যে অন্য কোনো দেশের থেকে কিনবে সেই পরিস্থিতিও নেই। এদিকে যুদ্ধের কারণে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেন থেকে গম কেনা বন্ধ। দেশের মধ্যে যেটুকুনি গম এই ইজিপ্ট বা মিশরে উৎপাদিত হয়, সেই উৎপাদিত গম দিয়ে গোটা দেশের মানুষের চাহিদা মেটানো সম্ভব নয়, বরং অনেক বিপদে পড়ে গেছে ইজিপ্ট, মিশর। অর্থনৈতিক সংকট, খাদ্য সংকট, সেই খাদ্য সংকটে মিশরের মানুষ হাহাকার করছে যে কি ভুল করলো মিশর। খাদ্য সংকটের চরম মুহূর্তে পড়ল তারা। এই মিশর, যে ইজিপ্ট তুরস্কর কথা শুনে ভারতীয় গমকে রোগগ্রস্ত বলে রিজেক্ট করে দিয়েছিল, বলেছিল এই গম খেলেই অসুখ হবে, সেই মিশর পড়ে গেল মহা বিপদে। এমন একটা পরিস্থিতি হতো না। ভারত অনেক আগে থেকেই উদারতা দেখিয়েছিল। যখন বিভিন্ন দেশগুলো যুদ্ধে লিপ্ত হয়েছে, তখন ভারত বলেছিল নিজেদের প্রয়োজন মিটিয়ে উৎপাদিত যা গম থাকবে সেই গম অন্য দেশের সাহায্যার্থে তারা বিক্রি করতে পারেন, সেই জায়গা ভারতবর্ষের রয়েছে। ভারতের এই উদারতাটাকেই কেউ কি দুর্বলতাভাবে ভেবেছিল? কেউ দুর্বলতা ভেবেছিল এই তুরস্ক মিশরের মতোই। ভারত তো চেয়েছিল ইজিপ্টকে, তুরস্ককে সাহায্য করতে গম দিয়ে, সস্তা দামে, স্বল্প রেটে। আর আজকে মিশরের অবস্থাটা ধুঁকছে মানুষ। টান পড়ে গেছে খাদ্য ভাণ্ডারে, খাদ্য সংকট। এই খাদ্য সংকট যখন পড়ে গেছে, তখন মিশর বা ইজিপ্টের টনকটা নড়েছে, তখন টনকটা নড়েছে। যে দেশ সস্তা রুটি অন্যতম গুরুত্বপূর্ণ খাবার পেত, তারাই আজ সংকটে। দেশের প্রয়োজনীয় গমের বেশিরভাগই কিন্তু তারা রাশিয়া এবং ইউক্রেন থেকে। আগেই বললাম, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের ফলে গম কেনা হচ্ছে না। দেশের ডলার, সেই ডলারও নেই। কারেন্সির অবস্থা, দেশের কারেন্সির অবস্থা তলানিতে, পয়সা নেই। স্বল্প দামে কে গম দাম দেবে? কে কম দামে গম দেবে? কেউ কম দামে গম দেওয়ার লোক নেই। মনে পড়ল কার কথা? মনে পড়ল ভারতবর্ষের কথা। সেই সময় ইজিপ্ট অর্থাৎ মিশরের মনে পড়ল। ততক্ষণে কেটে গেছে 2.5-3 বছর, তখন তাদের ভারতবর্ষের কথা মনে পড়ল। যুদ্ধের কারণে যখন ইউক্রেন থেকে গমের যোগান বন্ধ হয়ে গেল, তখন মিশর অর্থাৎ ইজিপ্টের মনে পড়ল ভারতবর্ষের গমটাই ভালো গম। সঙ্গে সঙ্গে ভারতকে প্রস্তাব। কিন্তু এবার এই ভারতবর্ষ তো অন্য ভারতবর্ষ, আগেই বলেছি, এই ভারতবর্ষ তো বদলে যাওয়া ভারতবর্ষ। ভারতবর্ষ প্রথমেই হ্যাঁ বলল না। ভারতবর্ষ বলল না যে আগের মতো গম আমি তুমি চাহিদায় আনছো, তোমার দরকার, আমি গম দিয়ে দেবো। ভারতবর্ষ বলল অপেক্ষা করতে হবে, দিতে পারবো কি না বলতে পারছি না। সেই সময়ও কিন্তু অনেক সমালোচকরা বলল ভারতের কাছে অত গমই নেই। কিন্তু তার কিছুদিন আগে যখন মিশর আর ইজিপ্ট অর্থাৎ মিশর যখন চাইছে গম লাগবে, ভারতকে বলছে, তার 2 সপ্তাহ আগে মেট্রিক টন গম বিভিন্ন দেশে পাঠিয়েছে ভারত। তার মানে আমাদের কাছে উৎপাদন করা গম আছে, আমাদের কাছে পর্যাপ্ত গম আছে, অন্য দেশকে দেওয়ার মতো গম আছে, স্বল্প দামে বিক্রি করার মতো গম আছে, স্বল্প দামে অথচ গুণগত মান ভালো, উচ্চ মর্যাদা সম্পন্ন, উচ্চ গুণগত মান সম্পন্ন গম আছে। যে গম অল্প দামে কিনে রুটি বানিয়ে খেতে পারবে সেই দেশগুলো, সেই সাহায্য করার সামর্থ্য আছে। কিন্তু আমি এখন মিশর অর্থাৎ ইজিপ্টকে গম দেব না। 2022 সালের মধুর প্রতিশোধ নিল ভারতবর্ষ। অপমান ভুলে যায়নি, অপমান ভুলে যায়নি ভারত। সেই দিনের দুঃখটা, সেই দিনের যন্ত্রটা এবং
রাজনৈতিকভাবে পরিকল্পনা করে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ইমেজকে নষ্ট করে দেওয়ার জন্য ঢাল করা হয়েছিল গমকে। আসলে ভারতকে কোণঠাসা করে দাও। আর আজকে মিশরের টান পড়েছে, খাদ্য সংকট পড়েছে, মানুষের হাহাকার, সস্তায় তারা রুটি খেতে পাচ্ছে না, কারণ গম নেই দেশে। আর অন্য দেশ থেকে বেশি দাম দিয়ে গম কিনতে পারছে না মিশর। অল্প দামে কে গম দেবে? অল্প দামে গম দেবে ভারতবর্ষ। আর সেই অল্প দামে গম কিনে আমি রুটি তৈরি করে দেশের মানুষকে বাঁচাবো। তখন তোমার মনে ছিল না, যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি। আজকে তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। 2022 সালে ভারতবর্ষ নীরবতায় সেটা বলেছিল, আর মনে মনে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিল যে এই ভারতবর্ষের উচ্চমানের গম, যে গম পেয়ে মিশর উপকৃত হয়েছে, তুরস্ক উপকৃত হয়েছে, ইসরায়েল উপকৃত হয়েছে, ইউক্রেন উপকৃত হয়েছে। আর আজকে মিশর আর তুরস্ক বলছে এই গম খেলে রোগ হবে, এই গম রিজেক্টেড। সেদিন ইসরায়েল মান বাঁচিয়েছিল গমটা কিনে নিয়ে, আর ভারত সেদিনই প্রতিজ্ঞা করেছিল একদিন খেলা ঘুরবে, আর ভূ রাজনীতির সেই খেলা ঘুরে গেল। তীব্র খাদ্য সংকটে থাকা মিশর এখন বলছে প্লিজ গম দাও ভারতবর্ষ, তোমাদের থেকে কম দামে গম কেউ দিতে পারবে না, প্লিজ প্লিজ ইন্ডিয়া প্লিজ দাও। এখন তারা গম ভিক্ষা করছে। শুধু মিশর নয়, তুরস্কও এখন একই লাইনে। যে তুরস্ক তখন ফুসমন্ত্রণা দিয়ে কান ভাঙিয়েছিল মিশর অর্থাৎ ইজিপ্টের, সেই তুরস্কও বলছে আমাদেরও প্রয়োজন গমের, ভুল হয়ে গেছে। কিন্তু এ ভুলের ক্ষমা তো এত সহজে হবে না। সেদিনের সেই অপমানটা তো উদ্দেশ্য প্রণোদিত ছিল, সেদিনের সেই অপমানটা তো একটা উদ্দেশ্যকে সামনে রেখে করেছিল তুরস্ক এবং ইজিপ্ট। আর আজকে এখন ইজিপ্ট অর্থাৎ মিশরে যখন খাদ্য সংকট, যখন পেটের জ্বালা ধরেছে, তখন কম খরচায় কে দেবে গম? তখন ভারতবর্ষের কথা মনে পড়েছে। কেন? ভারতবর্ষের গমে তো রোগ হবে, ভারতবর্ষের গম খেলে তো জীবন বিপন্ন হবে। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। সবক শেখানোর নাম, অপমানের জবাব দেওয়ার নাম, এটাই ভারতবর্ষ, এটাই আমার ভারত মাতা। আজকে ভারতবর্ষ অর্থনীতিতে বিকল্প তৈরি করছে, আজকে ভারতবর্ষ তার সম্পদের দিক থেকে বিকল্প তৈরি করছে, আজকে ভারতবর্ষ উৎপাদনেও বিকল্প তৈরি করতে পেরেছে। ভারতবর্ষ এটা বোঝাতে পেরেছে তারা যেটুকু দেয় সেটা প্রাণ ভরে অন্য একটা দেশকে সাহায্য করার জন্য দেয়। সেটা যেটুকুনি জিনিস দেয় সেটা পিওর জিনিস দেয়। সেদিনও ভারতবর্ষ করজোড়ে বোঝানোর চেষ্টা করেছিল তুরস্ক আর মিশরকে যে এই গম খারাপ নয়। আইটিসি পরীক্ষা করে দিয়েছে, সেদিনের সেই সার্টিফিকেট মিশর আর তুরস্ক দেখেনি। আজকে মিশরে যখন খাদ্য সংকট পড়েছে, তখন ভারতবর্ষ বলছে এসো ভাই, এখন অপেক্ষায় থাকো, আমার সময় হলে, আমাদের পক্ষে সম্ভব হলে দেশে আগে আলোচনা করব, তারপর তোমাদেরকে ভারতবর্ষের উৎপাদিত গম দেব কি দেব না, কত দামে দেব সেটা ঠিক করব। আর পেছনে যখন তুরস্ককে পেয়েছিলে, যাও না তুরস্কর থেকে গম নাও না, তুরস্কও কিন্তু এখন ভারতবর্ষের থেকে গম চাইছে। এই ইসলামিক কান্ট্রি বারবার চেষ্টা করেছে ভারতকে কোণঠাসা করবার। বিভিন্ন আলোচনার টেবিলে ভারতের বিরুদ্ধে অবস্থান করেছে। আর আজকে সস্তায় গমটা দরকার, কারণ রুটির দামটাকে সাধের মধ্যে রেখে সেখানে মিশরে রুটি বিক্রি হবে, মানুষজন খেতে পারবে। ভারত এত সহজে ভেঙে পড়ে না, আর অপমানের জবাব দিতেও ভোলে না। 3 বছর ধরে ভারত অপেক্ষায় ছিল, একদিন না একদিন মিশর অর্থাৎ ইজিপ্ট আর অন্যদিকে তুরস্ক, এই দুটো দেশকেই আসতে হবে ভারতের গমের জন্য। আর আজকে ভারতের গমের জন্য করজোড়ে প্রার্থনা, করজোড়ে গমটা দাও বন্ধু, না হলে দেশের মানুষ খেতে পাচ্ছে না। গমটা দাও বন্ধু, না হলে দেশের মানুষের পেট চলছে না। গমটা দাও বন্ধু, সস্তা দাম তোমাদের থেকে আর অন্য কোনো দোষ দেবে না। কেন? চড়া দামে কিনুন না অন্য দেশ থেকে। ইজিপ্টের লোকেরা, মিশরের লোকেরা তো অনেক কিছু বোঝেন, কিনুন।
সেদিনে সেই বন্ধু তুরস্ককে বলুন ব্যবস্থা করে দিতে। ভারতের থেকে সস্তা দামে কেউ গম দিতে পারবে? আমাদের উদারতাটাকে আপনারা ভেবেছিলেন দুর্বলতা, তাই ভারতবর্ষ তার সাহস, তার মধুর প্রতিশোধ নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে ভারত এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো রণক্ষেত্র এ পর্যন্তই। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো? গমের জন্য যে ভিক্ষা মিশর এবং তুরস্কের, কেমন লাগলো? কেমন লাগলো ভারতের এই মধুর প্রতিশোধ? কেমন লাগলো এই প্রতিবেদন? আপনারা গুরুত্বপূর্ণ মন্তব্য আপনাদের কমেন্টে করবেন রণক্ষেত্রে, এবং অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আর কি প্রতিবেদন অ্যান্ড পলিটিক্স, জিও পলিটিক্স, আন্তর্জাতিক রাজনীতির আর কি খবর আপনারা জানতে চাইছেন, দেখতে চাইছেন, আমাদেরকে খোলা মনে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আর যেতে যেতে বলে যাব, জয় হিন্দ, বন্দে মাতরম।